এক শয়তান ও জেলের গল্প। তার আগে তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এক জেলে প্রতিদিন মাছ ধরতে যেত। একদিন শয়তান তার কাছে এসে বলল, তোমার জালটা তো খুব ছোট্ট, যদি তুমি বড় একটি জাল বানাও তাহলে আরো বেশি মাছ ধরতে পারবে। জেলে শয়তানের কথা শুনে নিজে সব টাকা দিয়ে বড় একটি জাল বানালো, কিন্তু সেদিন বড় একটি ঝড়ে এসে তার জালটি ভেসে নিয়ে গেল এবং তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে শয়তান লোভ দিয়ে সবসময় মানুষদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইবলিস শয়তান সর্বপ্রথমে কাকে ধোঁকা দিয়েছিল সেটা জানার আগে তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইবলিস আদম আলাইহিস সালাম ও হাওয়াকে জান্নাতে বলেছিল, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরদিন বেঁচে থাকবে এবং জান্নাতে অমর হয়ে থাকবে। তাদের ধোঁকা দিয়ে সে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়, তার ফলে তারা জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে শয়তান সবসময় আমাদের লোভ ও প্রতারণার মাধ্যমে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর অনুগত্য থেকে আমাদেরকে পৃথক করে। এই জন্য আমরা সবসময় সতর্ক থাকি এবং আল্লাহর কাছে প্রার্থনা চাই। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শয়তান ও বনের সন্ন্যাসীর গল্প। তার আগে তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একজন সন্ন্যাসী বনে বাস করতেন। শয়তান তাকে ধোঁকা দিতে এসে বলল, তুমি কেন এত ইবাদত করছো? আল্লাহ তো তোমার প্রতি খুশি। তুমি এখন অন্য মানুষের জন্য প্রার্থনা করো, তোমার নিজের জন্য আর দরকার নেই। সন্ন্যাসী শয়তানের কথা বিশ্বাস করে নিজের ইবাদত কমিয়ে দিলেন এবং অন্যদের জন্য প্রার্থনা শুরু করলেন। দিন শেষে দেখা গেল তিনি তার নিজের আত্মার যত্ন নিতে ভুলে গেলেন এবং শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে শুরু করলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজের আত্মার জন্য ইবাদত করা, কেননা আমরা সবাই নিজের কবরে যাব। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শয়তান ও বৃদ্ধা মহিলার গল্প। তার আগে তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একজন বুড়ি মহিলা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নামাজ পড়তেন। একদিন শয়তান তার কাছে এসে ফিসফিস করে বলল, তোমার তো আরো অনেক সময় আছে, একটু কাজ সেরে নাও, নামাজ পরে আদায় করো। মহিলা ভাবলেন, ঠিকই তো, একটু কাজ সেরে নেই। এভাবে দিন দিন তার নামাজ ছুটে যেতে লাগলো। একদিন এত কাজ চাপলো তার, সে পুরোপুরি নামাজ ভুলে গেল। গল্পের শিক্ষা, শয়তান সবসময় আমাদের দেরি করাতে চায়, তাই সময় মতো ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শয়তানের ধোঁকায় পড়ার গল্প। তার আগে তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এক লোক রাতে ঘুমানোর আগে বলল, আগামীকাল ফজর নামাজে উঠব। শয়তান তার পাশে এসে ফিসফিস করে বলল, আজকে তো তুমি খুব ক্লান্ত, একটি দেরি করে ওঠো, সমস্যা নেই। লোকটি বলল, ঠিক আছে। কিন্তু সকালে উঠতে উঠতে সূর্য উঠে গেল। লোকটি তখন বুঝতে পারল শয়তানের কথা শুনে সে নামাজ মিস করে ফেলেছে। তখন সে বলল, আজ থেকে আর তোমার কথাই চলবো না। গল্পের শিক্ষা, শয়তান সবসময় আমাদের নামাজ ও ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, তাই সর্বদা সতর্ক থাকুন এবং আল্লাহ তাআলার নিকটে সাহায্য চান। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুকুরকে পানি পান করার নিয়ে একটি গল্প। তার আগে যদি তুমি আল্লাহকে সত্যি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গল্প বললেন। এক ব্যক্তি মরুভূমিতে হাঁটতেছিল। হঠাৎ সে একটি কুকুরকে দেখতে পেল যে তৃষ্ণার্ত অবস্থায় মাটি চাটতেছে। লোকটি একটি কুয়া দেখতে পেল, কিন্তু তার কাছে কোনো পাত্র ছিল না, তাই সে নিজেই কুয়ায় নেমে জুতা দিয়ে পানি তুলল এবং কুকুরটিকে পান করালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজের জন্য আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। গল্পের শিক্ষা, দয়া শুধু মানুষের জন্য নয়, প্রাণের প্রতি দয়া করো সওয়াবের কাজ। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।